শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, অর্জুন হাঁটতে হাঁটতে 12 বছরের জন্য নির্বাসনে চলে যাচ্ছেন। ভগবানের নাম গাইতে 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 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল। কখনো গাছের ছায়াতে, কখনো পাহাড়ের গুফাতে, কখনো রাস্তায়, কখনো পথে পড়ে থাকে। এভাবে কখনো গাছের ফল খায়, কখনো ঝর্ণার জল খায়। এভাবে 10টা বছর পেরিয়ে গেল। অর্জুনের চেহারাটাই বদলে গেল, গায়ের রংটা বদলে গেল, চুলগুলো বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে, হাতের নখ বড় হয়ে গেছে। অর্জুন হাঁটতে হাঁটতে 10 বছর পেরিয়ে গেল, বাকি আছে আর 2 বছর। এরপরেই আমি দাদাদের কাছে ফিরে যাব। দেখতে দেখতে 11 বছর পেরিয়ে গেল, আর হাঁটতে হাঁটতে অর্জুন নিজের অজান্তেই কখন তিনি মণিপুর রাজ্যে চলে এসেছে। বল, অর্জুন হাঁটতে হাঁটতে মণিপুর রাজ্যে চলে এসেছে, কিন্তু অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য। এখন রাস্তার পাশে একটা হাতের উপরে মাথা রেখে অর্জুন শুয়ে আছে। আর সেই সময় ওই মণিপুর রাজ্যের রাজার নাম ছিল চিত্রভানু রাজা। রাজা চিত্রভানু, আর চিত্রভানু রাজার মেয়ে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। চিত্রভানু রাজার কন্যা, যার নাম হলো চিত্রাঙ্গদা। আর সেই চিত্রাঙ্গদা দেবী তিনি রাজকুমারী, কিন্তু রাজকুমারের পোশাক পরতেন। ধুতি পাঞ্জাবি পরেছে, মাথার চুলটাকে খোঁপা করে তার উপরে একটা মুকুট পরেছে, কোমরে আছে তলোয়ার, পিঠে আছে ধনুর্বাণ, ঘোড়ার পিঠে চেপে চিত্রাঙ্গদা দেবী রাজ্য দর্শন করতে যাচ্ছে। দেখলেই অন্য কেউ ভাববে এটা রাজপুত্র, তাই রাজপুত্র সেজে ধুতি পাঞ্জাবি পরে তিনি ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে। এদিকে অর্জুন রাস্তার পাশে শুয়ে আছে। অর্জুন ঘুমিয়ে গেছে ঠান্ডা ছায়াতে, আর চিত্রাঙ্গদা দেবী টকবক টকবক করে ঘোড়া ছুটছে। হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেছে, দেখছে কে একজন শুয়ে আছে। চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন, এই যে ওঠো 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 ওঠো, হ্যাঁ তোমাকে বলছি, উঠে পড়ো। আরে কি মুশকিল, হ্যাঁ তোমাকে বলছি, তোমাকে, ওঠো। এখন অর্জুন ঘুমিয়েছিলেন, চমকে গেলেন, দেখলেন কে যেন চিৎকার করছে, তাকিয়েছে, দেখছেন এক রাজপুত্র। রাজপুত্র কি সুন্দর দেখতে, আহা কি সুন্দর দেখতে ছেলেটা। চিত্রাঙ্গদা দেবী বলছেন, এখান থেকে ওঠো, এখান থেকে অন্য জায়গায় গিয়ে শোবে যাও, আমি এই রাস্তা দিয়ে যাব। অর্জুন বললেন, দেখুন আমি রাস্তায় কিন্তু শুয়ে নেই, আমি কিন্তু রাস্তায় শুয়ে নেই। আপনি এক কাজ করুন, হয় আমাকে লাফিয়ে চলে যান, আমি শুয়ে আছি, আমাকে ঘোড়াটাকে লাফিয়ে তারপরে চলে যান, আর নইলে আমার পাশ দিয়ে যান। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি তোমাকে বলছি তুমি উঠতে, তুমি এখানে ওঠো। তুমি কি জানো না, কুকুর বেড়াল পশু পাখি কীট পতঙ্গ কাউকে লাফিয়ে যেতে নেই বাবা। রাস্তায় কুকুর শুয়ে আছে, ছাগল শুয়ে আছে, আপনি ভাববেন আমি লাফ দিয়ে চলে যাব, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। কাউকে ডিঙিয়ে গেলে পুণ্য ক্ষয় হয়। আপনি সারা জীবনে যতটুকু পুণ্য সঞ্চয় করেছেন, যদি কাউকে লাফিয়ে, আপনার ছেলে শুয়ে আছে নিচে, আপনি ডিঙে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর এক মুহূর্তে আপনার জীবনের সমস্ত পুণ্য শেষ হয়ে যায় যদি কেউ কাউকে লাথি মারে। প্রচন্ড রেগে গিয়ে অনেকে লাথি মারে, বলে লাথি মারলে কি হয় না, পুণ্যটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, পুণ্য সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। হরি বল, হরে কৃষ্ণ। এখন অর্জুনকে বলছে, তুমি এখান থেকে সরবে কিনা বলো, নইলে কিন্তু আমি তোমাকে ধরে টেনে একবারে হিচড়ে একবারে ছুঁড়ে ফেলে দেবো, তোমাকে টেনে আমি সরিয়ে ছুঁড়ে ফেলে দেবো।
অর্জুন বললেন, তুমি আমাকে টেনে সরিয়ে ছুঁড়ে ফেলে দেবে? তুমি একটা সামান্য বালক, তোমার এত ক্ষমতা, এত অহংকার তোমার শক্তির, তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে? তা বেশ, তাহলে এক কাজ করো, হে রাজপুত্র, তুমি আমাকে সরিয়ে দাও, এখান থেকে টেনে সরিয়ে দাও। চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরেছে। টেনে সরিয়ে ছুঁড়ে ফেলতে যাবে, যেই টান দিচ্ছে, অর্জুনকে তো তুলতে পারছে না। এবার অর্জুন একটু ছোট্ট করে টানটা দিয়েছে, আর যেই অর্জুন টান দিয়েছে, চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। একবারে পায়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পড়ে গেছে, অমনি সবার আগে কি পড়লো না, মাথার মুকুটটা খুলে পড়লো। মাথার মুকুটটা খুলে গেল, চুলগুলো খুলে গেল, লম্বা লম্বা এক পিঠ ভর্তি চুল, টানা টানা চোখ। অর্জুন দেখেই চমকে গেলেন। অর্জুন ভেবেছিলেন রাজপুত্র, দেখছেন এ তো রাজকন্যা। অর্জুন চমকে গেছে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, কে তুমি? অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? আমি এখানকার মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। এবার তুমি বলো, তুমি কে? অর্জুন বললেন, আমার বিশেষ পরিচয় নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বধূ কোনাল লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো, লাগলো লাগলো চোখে। সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা চমকে উঠলেন, আপনি আপনি সেই অর্জুন? আপনি সেই অর্জুন যার নাম আমি ছোটবেলা থেকে শুনে আসছি? ছোটবেলা থেকে আপনার নাম শুনছি, আমার মায়ের মুখে, আমার ঠাকুমার মুখে, আমার দাদুর মুখে, আমার কাকার মুখে, আমার জেঠুর মুখে। আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনতে শুনতে বড় হয়েছি। আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কার নাম শুনেছেন আমি তো বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী বললেন, যেদিন থেকে আপনার নাম আমি ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, আমি মনে প্রাণে আপনাকেই স্বামীর সিংহাসনে বসিয়েছি। আমার মনে মনে প্রতিজ্ঞা, আমি অর্জুন ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না, অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না, তাই আমি আপনাকে বিবাহ করতে চাই। অর্জুন বললেন, যদি তোমার ইচ্ছে থাকে আমাকে ছাড়া তুমি কাউকে স্বামীর আসনে বসাবে না, তাহলে গান্ধর্ব মতে তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার বিয়ে হয়ে গেল। অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার বিয়ে হয়ে গেল। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। তারে বেদ পুরাণে, তারে বেদ পুরাণে
ঋষিগণে, তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও তার দক্ষিণে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। ও তার দক্ষিণে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। আবার পশ্চিমেতে মেদিনীপুর, আবার পশ্চিমেতে মেদিনীপুর। বলো কে বা কোথায় দেখেছে? আহা, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও নদীর জোয়ার ভাটা হয়, আহা, ও তারে হুগলি নদী কয়, আর তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে আর রয়। নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়, আর নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। আস্তে মায়েরা, আপনারা জানেন ডায়মন্ড হারবার কোন জেলাতে আছে মা? 24 পরগনা। আচ্ছা, 24 পরগনা কোথায় আছে? এই দেহটার মধ্যে। আস্তে 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 24 পরগনা এই দেহটার মধ্যে আছে। 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহ তৈরি হয়। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠনও। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। দশিন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জ লিঙ্গবাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কোদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি। সেই 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না, চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। ও নদীর জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়, আর তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। আর নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়, আর নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। ও তারে পার হয়ে যাবে চলে, তারে পার হয়ে যাবে চলে, ভোলাবো
সাধিকার আছে। হে ডায়মন্ড হারবার থানার নিচে দিন দুই আছে, ডায়মন্ড হারবার থানার নিচে দিন দুই আছে। তারে বেদ পুরাণে, তারে বেদ পুরাণে, হ্যাঁ তারে বেদ পুরাণে ঋষি গণে বেদি পুরাণে ঋষিগণে ভজন নদী বলেছে ডায়মন্ড হারবার থানার নিচে দেব দুই আছে। ওগো ডায়মন্ড হারবার থানার নিচে দিন দুই আছে, আহা ডায়মন্ড হারবার থানার নিচে দিন দুই আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদা দেবীর বিয়ে হয়ে গেল। কয়েকটা মাস পেরিয়ে গেল। চিত্রাঙ্গদার কি আনন্দ, আমি অর্জুনকে স্বামী রূপে পেয়েছি। আর অর্জুন অপেক্ষা করছে আর মাত্র কয়েকটা মাস বাকি আছে। 12 বছর হয়ে গেলে আমি আমার দাদা যুধিষ্ঠির কাছে, আমার মা কুন্তী দেবীর কাছে ফিরে যাব। এই অপেক্ষায় দিন গুনতে লাগলেন। দেখতে দেখতে কয়েকটা মাস আরও পেরিয়ে গেল, আর বাকি আছে কয়েকটা দিন। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। চিত্রাঙ্গদা দেবী আনন্দে আজকে রাত্রিবেলায় অর্জুনের কাছে ছুটে আসছে, একটা আনন্দের সংবাদ দেবে, তিনি মা হতে চলেছেন, তিনি সন্তান সম্ভবা, তার গর্ভে রয়েছে সন্তান। এই আনন্দের খবরটা দেবার জন্য চিত্রাঙ্গদা অর্জুনের ঘরে ছুটে যাচ্ছে। আর অর্জুন আজকে অপেক্ষা করছে, আজকেই রাত্রিতে আমি চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে কাল ভোরবেলায় চিরকালের মতো ছেড়ে চলে যাব। চিত্রাঙ্গদা ছুটে এসেছেন অর্জুনের কাছে। স্বামী, অর্জুন হাতটা ধরে বললেন, চিত্রাঙ্গদা আজ তোমাকে বলতে হবে তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি আমাকে কেমন ভালোবাসো, কত ভালোবাসো। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি আমার প্রাণের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আমার প্রাণের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, তাহলে তুমি যখন আমাকে ভালোবাসো তাহলে একটা কথা আজকে রাত্রিবেলায় তোমাকে দিতে হবে। বলুন স্বামী, বলুন না, বলুন না কি কথা দিতে হবে। অর্জুন বললেন, এমনি বলবো না, আগে তোমার মাথার সিঁদুরে হাত দাও। মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আজকে আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে। চিত্রাঙ্গদা দেবী কোনো বিচার করলেন না, কোনো ভাবনা ভাবলেন না, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিলেন আর মাথার সিঁদুরে হাত দিয়ে বলছে, আজ আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, বলুন কি চান। অর্জুন বললেন, আগামী কাল সকালবেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে আমি চলে যাব। ওগো স্বামী গো, না না এ হতে পারে না, না না এ হতে পারে না। এ হতে পারে না, এ হতে পারে না, এ কিছুতেই, এ কিছুতেই হতে পারে না স্বামী। চিত্রাঙ্গদা মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, আর সেই প্রতিজ্ঞা যদি রক্ষা করতে না পারো তোমাকে বিধবা হতে হবে, তোমাকে বিধবা হতে হবে। চিত্রাঙ্গদা দেবী বললেন, না স্বামী, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে
আখর দিয়ে ভরি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি আমায় বেঁধে রাখে বলো এবং সে ধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই সাবি না না গো না আমি মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছি এ প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব না। অর্জুন বললেন আরেকটা কথা চিত্রাঙ্গদা আজ এই রাত্রিবেলায় আমাকে তোমাকে কথা দিতে হবে আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কাউকে বলতে পারবে না। চিত্রাঙ্গদা দেবীর অন্তরটা পাথরের মতো হয়ে গেল, স্তব্ধ হয়ে গেলেন। যতই দেখি তারে ততই দহি আপন মন জ্বালা নীরবে সহি তবু পারি নে দূরে যেতে মরিতে আসি লই গো বুক পেতে অনলবান আমি জেনে শুনে বিষ করেছি পান। নিশি প্রভাত হতে না হতে অর্জুন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। যতক্ষণ দৃষ্টি যায় অর্জুনের চরণগুলো দেখতে লাগলেন। হাঁটতে 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 অর্জুন চলে গেলেন, আর অর্জুনকে দেখা যাচ্ছে না। চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরে আসছে ভাবছে আত্মহত্যা করব, আমি মরব, কিন্তু আমার গর্ভে যে সন্তান রয়েছে আমার সন্তানকে তো আমি মারতে পারি না, তাই আত্মহত্যাও করতে পারলেন না। শত ব্যথা শত দুঃখ বুকে নিয়ে চিত্রাঙ্গদার এভাবে দিন পার হতে থাকে। দেখতে দেখতে গর্ভের সন্তান জন্ম হলো, যার নাম হলো বব্রুবাহন। চিত্রাঙ্গদা দেবীর ছেলে, সেই ছেলে জন্ম হলো, নাম হলো বব্রুবাহন। আর সেই বব্রুবাহন ছোটবেলা থেকে মায়ের কাছে জানতে চাই, মা আমার বাবাকে, আমার বাবা কোথায়, আমি আমি আমার বাবাকে দেখতে চাই মা। আমার বন্ধুদের সবার বাবা আছে, আমার কেন বাবা নেই মা? ও মা আমার বাবা কোথায় বলো না, বলো। চিত্রাঙ্গদা দেবী কি বলবে? সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে অর্জুনের পরিচয় বলা যাবে না। তাই ছেলেকে কোলে নিয়ে হাতে একটা নাড়ু একটা বাতাসা হাতে দিলে ছেলে ভুলে যায়। আবার পরের দিন জিজ্ঞাসা করে বাবার কথা, আবার মা কোলে নেয়। কিন্তু ছেলেটা তো একই রকম থাকবে না মা, ও তো একটু একটু করে বড় হয়েছে, আর তো নাড়ু হাতে দিলে বাতাসা দিলে তো ভুলবে না। এইবার জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়? চিত্রাঙ্গদা দেবী প্রতিদিন কাঁদে, কি বলবো ছেলেকে, কি বলবো? একদিন ছেলে বলল, মা আজ তোমাকে বলতেই হবে আমার বাবা কোথায়। বলো বলো মা। সবাই আমার পিতৃ
পিতৃ পরিচয় জানতে চাই আমার বাবাকে। বলো মা, তোর বাবাকে যদি জানতে হয় আমাকে বারবার জিজ্ঞাসা করিস না, চলে যা ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়। একমাত্র সেই জানে তোর বাবাকে, একমাত্র সেই জানে তোর বাবা কোথায়। তাই আমাকে জিজ্ঞাসা করিস না। অমনি আনন্দে বব্রুবাহন ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরে বলে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। আমি অনেক কেঁদেছি, আরে কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি, আরে কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখা কি মরে দেবে না। আরে বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠাকুর ঘরে গিয়ে বব্রুবাহন বলে, ঠাকুর আর কোনোদিন আমার মাকে জিজ্ঞাসা করব না, কারণ আমার মা বলেছে তুমি নাকি জানো আমার বাবাকে, তুমি নাকি আমার বাবাকে চেনো। তাই আজ থেকে আমার কাজ হবে তোমাকে খুঁজে বার করা। যদি তোমাকে খুঁজে বার করতে পারি তাহলে আমি আমার বাবাকে খুঁজে পেয়ে যাব, আমি আমার বাবাকে খুঁজে পাবো। সেই বব্রুবাহন দেখতে দেখতে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে। দাদু চিত্রভানু মারা গেছে, মণিপুর রাজ্যের রাজা হয়েছে বব্রুবাহন। আর সেই মণিপুর রাজ্যের রাজা হয়েছে আজকে সেই রাজা বব্রুবাহন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। আপনারা প্রথমেই শুনছিলেন যে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে ছুটছে, সেই ঘোড়াটা আজকে বব্রুবাহন ধরেছে আর ধরে মায়ের কাছে নিয়ে আসছে। মা, মা গো। মা চিত্রাঙ্গদা বেরিয়ে এসেছে। কি হয়েছে রে বাবা, কি হয়েছে? ছেলে বলল, মা এই দেখো, মা দেখো আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। মা বললেন, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তুই আমার বীর পুত্র, তুই মণিপুর রাজ্যের রাজা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরে তুই তোর বীরত্বের প্রকাশ করেছিস, খুব ভালো করেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, অশ্বমেধ যজ্ঞটা করছে কে? বব্রুবাহন বললেন, মা তাদের নামগুলো এখনো পড়ে দেখিনি, তবে গলায় একটা তামার পাতা আছে আর তামার পাতাতে লেখা আছে তাদের নাম। তা দেখতো বাবা কারা যজ্ঞ করছে, পড়তো, নামগুলো পড়তো। আর অমনি বব্রুবাহন তামার পাতাটা হাতে নিয়ে প্রথমেই উচ্চারণ করছে, ধর্মপুত্র যুধিষ্ঠির। তারপরে লেখা আছে পবন পুত্র ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে চিত্রাঙ্গদা চিৎকার করে উঠেছে, আরে বব্রু, ওরে বব্রু রে। ছেড়ে দে বাবা, ওই ঘোড়া ছেড়ে দে, ছেড়ে দে
ওই ঘোড়াটা তুই ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটা ছেড়ে দে। বব্রুবাহন বললেন, মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা, আগে তুমি আমাকে বলো, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বলতেও তুমি চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতে তুমি চমকে গেলে কেন, তুমি থমকে গেলে কেন, তুমি কেঁপে গেলে কেন, তোমার চোখ ছলছল করে উঠলো কেন, তুমি চিৎকার করে উঠলে কেন? সত্যি করে বলো মা, অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে কেন? বলো মা, বলো, বলো অর্জুনকে, বলো অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়, কি সম্পর্ক, বলো মা। আজকে চুপ করে থেকো না, বলো, নইলে তোমার পায়ে মাথা ঠুকে আমি আত্মহত্যা করব। ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা। মাগো, আমি বললাম অর্জুনকে, তুমি বলছো আমি তোর বাপের কথা বলতে পারবো না। এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি জিজ্ঞাসা করলাম অর্জুনকে, আর তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার জন্মদাতা পিতা? বলো জননী, বলো, বলো মা, অর্জুন কি আমার বাবা? বলো, চুপ করে থেকো না মা, চুপ করে থেকো না। বুঝতে পেরেছি মা, তোমার অব্যক্ত কোনো ব্যথা আছে, তাই তুমি বলতে পারছো না। আজ আমি তোমার ছেলে হয়ে প্রতিজ্ঞা করে বলছি, যদি অর্জুন তোমার স্বামী হয়, তাহলে একদিন তোমার পাশে তোমার স্বামীকে আমি দাঁড় করিয়ে দেব। তোমার পাশে তোমার স্বামীকে আমি দাঁড় করিয়ে দেবো, আমি প্রতিজ্ঞা করে বলছি, প্রতিজ্ঞা করে বলছি। এই বলে বব্রুবাহন ছুটছে, বব্রুবাহন ছুটছে, আর এদিকে ভগবান আসছে অর্জুনকে নিয়ে, যে অর্জুন চলো চলো, অর্জুন বলি চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরিয়া রেখেছে, সেখানেতে যাই তোরা করে। অশ্বমের যোগের ঘোড়া ধরিয়া রেখেছে, সেখানে যাই তোরা করে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা মণিপুর রাজ্যের রাজা ধরে রেখেছে, তাই যুদ্ধ করতে হবে। চলো অর্জুন। অর্জুনকে নিয়ে আসছেন ভগবান। আপনারা বুঝতে পারছেন, আপনারা সবাই শুনছেন, তাই বুঝতে পারছেন, বিচার করতে পারছেন যে ভগবান আজকে অর্জুনকে নিয়ে আসছেন কেন না, অর্জুনের দর্পটাকে চূর্ণ করবার জন্য, অহংকারকে, অর্জুনের অহংকারকে চূর্ণ করবার জন্য। ভগবানের নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি জগতে কারোর দর্প রাখে না, কারোর রাখে না। একদিন দ্রৌপদীর অহংকার হয়েছিল, দ্রৌপদীর অহংকারকে ভগবান চূর্ণ করেছিলেন। কিভাবে? একদিন পঞ্চপাণ্ডব আর মা দ্রৌপদী এই ছজন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা আম গাছে আম পেকে আছে। দ্রৌপদী তার স্বামী যুধিষ্ঠিরকে বললেন, স্বামী ওই আমটা আমাকে পেড়ে দেন তো। যুধিষ্ঠির গাছের ওপরে চেপে গাছের ডাল থেকে আমটাকে পেড়ে, আর যেই দ্রৌপদীর হাতে দিতে যাবে অমনি ভগবান এসে হাতটা ধরেছে। আরে 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 আরে, কি করলে দাদা? ও যুধিষ্ঠির দাদা, কি করলে তুমি? হায় 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 হায়, গাছের আমটা পেড়ে দিলে। যুধিষ্ঠির বললেন, আরে বাবা গাছের আম পেড়েছি তা কি হয়েছে? ভগবান বললেন, দাদা তুমি জানো না,
এই গাছের তলায় একজন ঋষি 24 ঘন্টা ভজন সাধন করে, আর 24 ঘন্টার মধ্যে একটাই ফল তিনি আহার করেন, সেবা করেন। তাই তারই জন্য প্রতিদিন একটা ফল ধরে, আর তুমি সেই ফলটা পেড়ে নিলে, তাহলে আজকে ঋষি যিনি কর্ণ মুনি আজ সারাদিন উপসে থাকবে তোমার জন্য। যেই বলেছে যুধিষ্ঠির হাত জোড় করে বলছে, কৃষ্ণ আমি তো জানি না, আমি তো বুঝতে পারিনি কৃষ্ণ, তাহলে এখন কি হবে? তাহলে কিছু করার নেই, তুমি গাছ থেকে আম পেড়ে দিয়েছ, আর কি করা যাবে? যুধিষ্ঠির আমটা হাতে নিয়ে বলছে, মুকং করতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। তোমার ইচ্ছে হলে যদি খোঁড়া পর্বত লঙ্ঘন করতে পারে, খোঁড়া পর্বত লঙ্ঘন করতে পারে, বোবা কথা বলতে পারে, অন্ধ দেখতে পারে, তাহলে এই গাছের আমটাকে তুমি গাছের ডালে আটকে দিতে পারবে না? ভগবান বললেন ঠিক আছে চেষ্টা করে দেখবো, তাহলে আমটা আমার হাতে দাও। আর যেই ভগবানের হাতে আমটা দিয়েছে, ভগবান আমটা মাটিতে রেখেছে। আমটা মাটিতে রেখে সবাইকে লম্বা লাইন দিয়ে দাঁড় করিয়েছে। এবার বললেন শোনো, তোমরা যদি নিজের নিজের মনের কথা আজকে সত্যি বলতে পারো, তাহলে এই মাটির আমটা একটু একটু করে ওপরে উঠে গাছের ডালে আটকে যাবে, গাছের ডালে আটকে যাবে। রাধে রাধে। যুধিষ্ঠির বললেন ঠিক আছে আমি বলবো, তাহলে বলো তোমার মনের ইচ্ছা কি? যুধিষ্ঠির বললেন আমার একমাত্র ইচ্ছা, আমি যদি এই দেশের রাজা হতে পারি, তাহলে আমার প্রজাকে আমি ধর্ম উন্মুখী করব। আমটা মাটি থেকে একটু ওপরে উঠে গেছে। এবার ভীম তুমি বলো তোমার ইচ্ছেটা কি? বলে আমার ইচ্ছে দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোঁপা বেঁধে দেব। আম আর একটু ওপরে উঠে গেছে। অর্জুন তুমি বলো তোমার ইচ্ছেটা কি? অর্জুন বললেন আমার ইচ্ছে আমি নিজের হাতে যেন কর্ণকে বধ করতে পারি। আম আর একটু ওপরে উঠে গেছে। এবার নকুল তুমি বলো, আমার দাদা যুধিষ্ঠির যেন রাজা হয়। আম আর একটু ওপরে উঠে গেছে। সহদেব তুমি বলো তোমার ইচ্ছেটা কি? না আমার 4টে দাদা যা বলবে আমি যেন তাই করতে পারি, তাই করিতে পারি। এবার দ্রৌপদীর একটা অহংকার ছিল যে আমি পঞ্চসতী, সকালবেলায় আমার নাম করলে অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই 5 জন নারীর নাম করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। ঘুম থেকে উঠে মনে মনে এই 5 জনের নাম করবেন, আপনার সৌভাগ্য বাড়বে। তাহলে আমি সেই পঞ্চসতীর মধ্যে একজন সতী। কিন্তু ওই দ্রৌপদী তিনি মনে মনে অর্জুনকে বেশি ভালোবাসতেন। 5 জন স্বামীকে সমান ভাগে ভালোবাসতেন না, অর্জুনকে একটু বেশি ভালোবাসতেন। এবার দ্রৌপদী সে কথা তো আর কাউকে বলে না। এখন সবাই বলেছে সত্যি কথা, আমটা গাছের ডালের কাছে চলে গেছে। এইবার ভগবান দ্রৌপদীকে বলছে তুমি বলো, আজকে তোমার মনের কথা যদি সত্যি বলতে পারো, আমটা গাছের ডালে আটকে যাবে। আর দ্রৌপদী ভাবছে আমার মনের কথা আমি তো কোনোদিন কাউকে বলিনি, তাহলে আমার মনের কথা তো কেউ জানবে না। বললেন আমি যেন আমার 5 জন স্বামীকে সমান ভাগে ভালোবাসতে পারি। আর যেই বলেছে আমটা ধপাস করে মাটিতে, আমটা ধপাস করে মাটিতে পড়ে গেছে। পঞ্চপাণ্ডব রেগে গেছে, চিৎকার করছে দ্রৌপদী তুমি সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছ, তুমি মিথ্যে কথা বললে বলে আমটা আবার মাটিতে পড়ে গেল। সবাই চিৎকার চেঁচামেচি করছে। ভগবান তখন বলছে আরে 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 আস্তে 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 একটু আস্তে। আরে বাবা, নারী জাতি অনেক কথাই বলতে পারে না, অনেক কথাই প্রকাশ্যে বলতে পারে না। তোমরা ভেতরে যাও। পঞ্চপাণ্ডবকে ঘরের ভেতরে ঢুকিয়ে ভগবান দ্রৌপদীকে বলছে দ্রৌপদী এই গাছের আমটা, এই আমটাকে কি গাছে আটকে দেব? দ্রৌপদী বললেন যদি গাছে আটকেই দিতে পারতে, তাহলে আমার 12টা বাজিয়ে তোমার লাভটা কি হলো? আমাকে সবার কাছে ছোট করে দিলে। তুমি চোরকে বলো চুরি করতে, আর গৃহস্থকে বলো সাবধান হতে। চোরকে বলো চুরি করো, আর গৃহস্থকে বলো ভালো করে তালা দেবে। ভগবান বললেন হ্যাঁ, বললেন হ্যাঁ এটাই তোমার স্বভাব। তুমি মনে করে দেখো তোমার বোন সুভদ্রা
আর সুভদ্রা দেবী মনে মনে অর্জুনকে বিয়ে করবে, অর্জুন ছাড়া কাউকে বিয়ে করবে না। আর সুভদ্রার দাদা বলরাম দাদা দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিয়ে দেবে। আর সুভদ্রা অর্জুন ছাড়া কাউকে বিবাহ করবে না। একদিন অর্জুনকে নেমন্তন্ন করেছে, বসেছে অর্জুন, ভগবান কৃষ্ণ আর দাদা বলরাম, এই তিনজনকে সুভদ্রা কেঁদে কেঁদে খেতে দিচ্ছে, কাঁদছে যে আমি অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করব না, কেঁদে কেঁদে খেতে দিচ্ছে। এখন কেউ জানতে পারছে না, কিন্তু অন্তর্যামী ভগবান তো জানে যে আমার বোন অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করবে না। এখন দাদার খাওয়া হয়ে গেছে, দাদা হাতটা ধুতে গেছে, আর যেই বলরাম দাদা হাত ধুতে গেছে সেই সময় ভগবান দ্রৌপদীর হাত সুভদ্রার হাতটা নিয়ে অর্জুনের হাতে দিয়ে বলছেন, অর্জুন তুমি আমার বোনকে নিয়ে পালাও। আরে কি বলছো কৃষ্ণ, তোমার বোনকে নিয়ে পালাবো? দাদা এক্ষুনি হাত ধুতে গেছে, কেলেঙ্কারি হয়ে যাবে। বলেন দাদা আসবার আগে তুমি পালিয়ে যাও। এখন অর্জুন সুভদ্রাকে নিয়ে পালাতে যাবে, ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করো অর্জুন, আজকে তুমি কিন্তু রথে চেপে যাবে, তবে রথটা তুমি চালাবে না, রথ আমাদের বোন চালাবে, আর তুমি রথে বসে থাকবে। রথে তুমি বসে থাকবে, আজকে রথটা চালাবে সুভদ্রা। বললেন আমি পুরুষ মানুষ হয়ে রথে বসে থাকব, আর একটা মহিলা রথটা চালাবে, এটা কিরকম দেখতে লাগবে না? ভগবান বললেন এ কথা পরে বলবে, পরে উত্তর দেব। তুমি রথ চালাবে না, তুমি রথে বসবে, আমাদের বোন রথটা চালাবে। অর্জুন গিয়ে রথে বসেছে, সুভদ্রা দেবী রথ চালিয়ে আকাশ মার্গে আকাশে ওপর দিয়ে উড়তে উড়তে রথ নিয়ে পালাচ্ছে অর্জুন আর সুভদ্রা। যেই পালাচ্ছে দাদা বলরাম দেখতে পেয়ে ছুটে আসছে, কানাই! সর্বনাশ হয়েছে কানাই, অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে, ওই দেখ রথে করে অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে, চল কানাই তাড়াতাড়ি চল। দাদা বলরাম লাঙলটা কাঁধে নিয়েছে, বললেন আজ অর্জুনের 12টা বাজিয়ে ছাড়বো। দাদা ছুটছে আর ভগবান ধীরে ধীরে যাচ্ছে। দাদা বললে এরকম হাঁটলে হবে, দেখছিস না অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে। ভগবান বললেন দাদা গো, আর থানায় গিয়ে লাভ হবে না। কেন না, তুমি গিয়ে বলবে যে অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে, আর পুলিশ এসে দেখবে যে অর্জুন রথে বসে আছে, আমাদের বোন রথটা চালাচ্ছে, তার মানে আমাদের বোন অর্জুনকে কিডন্যাপ করেছে, অর্জুন বোনকে কিডন্যাপ করেনি। অর্জুন আমাদের বোনকে নিয়ে পালায়নি, আমাদের বোনই অর্জুনকে নিয়ে পালাচ্ছে। এই যেই এ কথা বলেছে দাদা তখন ভগবানের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। হরি হরি राधे। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। ओ कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का
ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয় 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 শ্রী রাধে। শ্রী রাধে। তাহলে দেখুন আজকে ঘটনা কি ঘটলো। ভগবান অর্জুনকে নিয়ে আসছে, এদিকে বব্রু বাহন যাচ্ছে, জানতে পেরে গেছে যে আমার বাবা অর্জুন, তাই বাবার কাছে ছুটতে ছুটতে যাচ্ছে। আজ পিতা 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 বলি ওগো পিতা গো, পিতা গো, ছুটে যাই, ছুটে যাই, বব্রু ছুটে যাই। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল। অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। বাবা বাবা গো, আমি তোমার ছেলে বাবা, আমি তোমার পুত্র, তুমি আমার পিতা। আমি জানতে পেরে গেছি তুমি আমার জন্মদাতা পিতা। একবার আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা, একবার আমাকে জড়িয়ে ধরো। অর্জুন ছেলেটাকে দেখেই তার মনটা আনন্দে ভরে গেল। কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে ছেলেটা। আহা, আমাকে বাবা বলে ডাকছে, খুব ভালো লাগছে। বাবা ডাকটা শুনতে খুব ভালো লাগছে। ওর মুখ থেকে বাবা ডাক শুনে আমার অন্তর আত্মা যেন আনন্দে ভরে যাচ্ছে। তাই একবার ছেলেটাকে জড়িয়ে ধরি, একবার ছেলেটাকে আদর করি। কার ছেলে আমি তো জানি না, কিন্তু আমাকে বাবা বলছে যখন, একটা বার জড়িয়ে ধরি। অর্জুনের হাত দুটো যেই উঠেছে তাকে ধরবার জন্য ভগবান দেখলেন এক্ষুনি পিতা পুত্রের মিলন করালে হবে না, এক্ষুনি পিতা পুত্রের মিলন করালে হবে না। তাই ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি ভুল করছো। ওই ছেলেটা তোমাকে বাবা বলছে আর তুমি তাকে ধরবার জন্য হাত দুটো বাড়িয়ে যাচ্ছ। তুমি ভুলে গেছো ও তোমার শত্রু। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ও ধরেছে, তাই তুমি তার সঙ্গে যুদ্ধ করবে, তাকে আদর করবে না। অর্জুন বলে উঠলেন, এই ছেলে, এই যা যা বলছি, আমাকে বাবা বলবি না। বব্রুবাহন বলছে, বাবা আপনি আমার পিতা, আমি অনেক দিন আপনাকে খুঁজেছি, অনেক দিন। কোনোদিন আমি আমার বাবার পরিচয় জানতে পারিনি, আজ আমি জেনেছি আপনি আমার পিতা। তাই আপনি আমাকে একবার বুকে জড়িয়ে ধরুন পিতা, একবার আমাকে পুত্র বলে বুকে জড়িয়ে ধরুন। অর্জুনের মন আরো গলে যাচ্ছে, অর্জুনের মন আরো গলে যাচ্ছে। অর্জুন আবার ভাবছে একবার জড়িয়ে ধরি। আবার ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি বুঝতে পারছো না অর্জুন, তুমি তার স্নেহে পড়ে যাচ্ছ। তার সঙ্গে তোমার যুদ্ধের সম্পর্ক, সে তোমার শত্রু আর তুমি ওর শত্রু, আর শত্রুকে আলিঙ্গন করতে নয়। তাই আমি বলছি তুমি ওকে 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 সরাও, ওকে সরাও। এই ছেলে, এই যা যা বলছি। বাবা খবরদার, খবরদার আমাকে বাবা বলবি না। আমি তোর বাবা নই, তবে আমার মা মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো কুলোটা নারী, তোর মা হচ্ছে কোনো অপবিত্রা নারী। যেই এ কথা বলেছেন বব্রুবাহন চিৎকার করে বলে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে অপবিত্রা বলেছ, তুমি আমার মাকে কুলোটা বলেছ। আমি এতক্ষণ চেয়েছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরো, কিন্তু তুমি আমার মাকে অসতী বলেছ, তাই তোমাকে আমি ছাড়বো না। আমি বব্রুবাহন
প্রতিজ্ঞা করে বলছি, তুমি যে মুখ দিয়ে আমার মাকে অসতী বলেছ, তোমার মুন্ড থেকে ধড়টাকে আমি বিচ্ছিন্ন করে দেব। তোমার মুন্ড থেকে ধড়টাকে আলাদা করে দেব। অর্জুন হেসে উঠলেন। কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় বীর যোদ্ধাদেরকে আমি হারিয়েছি, আর একটা বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবি। তাহলে আয় দেখি তোর কত ক্ষমতা। এই বব্রু বাহনের সঙ্গে অর্জুনের যুদ্ধ শুরু হয়ে গেল। ভগবান এটাই চাইছিলেন, অর্জুনের অহংকারটা চূর্ণ হোক। তাই অর্জুন বব্রু বাহনকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিচ্ছে। আর বব্রু বাহন অর্জুনকে লক্ষ্য করে তীর ছুঁড়ে দিচ্ছে। একটা তীর মারছে অর্জুন, তা একবার তীর মারছে বব্রু বাহন, কিন্তু কেউ কারো কিচ্ছু করতে পারছে না। না অর্জুন মারতে পারছে বব্রু বাহনকে, না বব্রু বাহন পারছে অর্জুনকে মারতে। ঘন্টার পর ঘন্টা দুজনেই অস্ত্র নিক্ষেপ করছে। কখনো অর্জুন আটকে দিচ্ছে, কখনো বব্রু বাহন আটকে দিচ্ছে। এই দুজনের মধ্যে যুদ্ধ চলতে 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 কেউ কাউকে হারাতে পারছে না। অর্জুন ভাবছে একটা বাচ্চা ছেলের সঙ্গে আমি পারছি না, আর বব্রু বাহন বলছে এই লোকটাকে আমি মারতে পারছি না। এই চিন্তা করছে, এমন সময় বব্রু বাহনের পেছনে এসে দাঁড়িয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে। মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। মা গঙ্গা দেবী বলছেন, বব্রু তুমি তোমার বাবাকে এভাবে মারতে পারবে না, অর্জুনকে তুমি এভাবে মারতে পারবে না। আমি মা গঙ্গা দেবী তোমার বাবাকে অভিশাপ দিয়েছিলাম যে একদিন তোমার ছেলের হাতে তুমি মরবে। তাই তুমি ততক্ষণ পর্যন্ত মারতে পারবে না যতক্ষণ আমি তোমাকে সাহায্য না করি। তাই আমি গঙ্গা দেবী, আমি বান হয়ে তোমার হাতে ধরা দেব। আমি বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর আমি যখনই গঙ্গা বান হয়ে যাব, ওই বানটা দিয়ে তুমি অর্জুনের মুন্ডচ্ছেদন করবে। এই বলে গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রু বাহনের হাতে ধরা দিলেন। আর বব্রু বাহন ওই তীরটাকে নিয়ে অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। আর যেই তীরটাকে ছুঁড়ে দিলেন, অর্জুনের মুন্ডটা দেহ থেকে আলাদা হয়ে গেল। মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেল, মুন্ডটা কাটা হয়ে গেল। গঙ্গা দেবীর অভিশাপ সত্যি হয়ে গেল। অর্জুনের মৃত্যু অর্জুনের ছেলের হাতে হলো। চিত্রাঙ্গদা দেবী এদিক থেকে ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে। ওরে বব্রু, এ তুই কি করেছিস বাবা? এ তুই কি করেছিস? বলে বলে কি করেছি? তুই আমার স্বামীকে, তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস। তোর বাবাকে মেরে
আমার স্বামীকে মেরে মেরে ফেলেছি। তুই পারলি? তুই পারলি নিজের হাতে তুই তোর বাবাকে খুন করতে? তুই পারলি তোর নিজের হাতে তোর মায়ের সিঁথির সিঁদুরটাকে মুছে দিতে? আজ আমি মা হয়ে তোকে হত্যা করব। আমি মা হয়ে ছেলেকে আজকে হত্যা করব। তুই আমার স্বামীকে মেরেছিস। বব্রুবাহন বললেন, মাগো, আজকে সারা জগৎ দেখবে, ইতিহাস রচনা হবে যে একজন সতী নারী তার স্বামীর মর্যাদার জন্য একজন মা তার ছেলেকে খুন করেছে। আর এই মৃত্যুটা আমার কাছে মৃত্যু নয়, এটা আমার কাছে পরম পাওয়া। এটা আমার কাছে মৃত্যু নয়, এটা পরম পাওয়া। তাই তুমি আমায় মারো মা, তুমি আমায় হত্যা করো। তোমার হাতে মরলে আমি মরবো না, আমি অমর হয়ে যাব। তুমি আমাকে হত্যা করো মা। মা চিত্রাঙ্গদা বলে উঠলেন, তোর কোনো কথা শুনবো না, তোকে আমি মারবো। চিত্রাঙ্গদা ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, বব্রুবাহনকে মারবে। আর এমন সময় চিত্রাঙ্গদার সামনে এসে দাঁড়াচ্ছেন কে? যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে। অগ রাখিতে ভক্তেরি মা, রাখিতে ভক্তেরি মা। যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের ভগবান সামনে দাঁড়ালেন, বললেন, চিত্রাঙ্গদা, তোমার ছেলে তাকে ইচ্ছাকৃত মারেনি। মা গঙ্গা দেবীর অভিশাপ ছিল যে অর্জুনের মৃত্যু অর্জুনের ছেলের হাতে হবে। তাই গঙ্গা দেবীর দেওয়া অভিশাপটাকে সত্য করবার জন্য আজকের এই ঘটনা। তবে তুমি সতী নারী, তোমার দুঃখ আমি দেখতে পারবো না। তাই আমি কথা দিচ্ছি, তোমার স্বামী অর্জুনকে আমি বাঁচিয়ে দেব। ভগবান বব্রুবাহনের দিকে তাকিয়ে বললেন, বব্রু, চলে যাও পাতালে। আর পাতালে গিয়ে দেখবে উলুপি নাগ, সেই উলুপি নাগের মাথার মণিটাকে নিয়ে আসবে। ওই মণিটা আনলেই আমি তোমার বাবা অর্জুনকে বাঁচিয়ে দেব। আজকে সেই বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে পাতালে। পাতালে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটিতে ছুটিতে বব্রু ছুটে যায়, ছুটে যায়। বব্রু ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপির মাথারি মণি মাগিয়া লইল, উলুপির মাথারি মণি মাগিয়া লইল। উলুপি নাগের মাথার মণি বব্রুবাহন এনে ভগবানের হাতে দিলেন। আর ভগবান ওই মণিটা নিয়ে অর্জুনের ধড় আর মুন্ডটাকে
ধড় আর মুন্ডটাকে একত্রিত করে যেই ছুঁয়ে দিলেন, মণিটা যেই ছুঁয়ে দিল অর্জুনের কপালে, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা মরেছিল অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা হয়েছিল অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা হয়েছিল হরি 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 বলে পূর্বে যাহা হতে ওগো হরি 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 বলে পূর্বে যাহা হয়ে আহায় অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে আহায় উলুপির মাথার মোহনি মাগিয়া লইল, উলুপির মাথার মোহনি মাগিয়া লইল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, অর্জুন বেঁচে উঠলেন। যেই ভগবান বললেন, অর্জুন তুমি যাকে ধরতে চেয়েছিলে, বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলে, সেই তোমার ছেলে বব্রুবাহন। তোমার অহংকার ছিল যে গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে, তাই সেটাকেই সত্যি করবার জন্য বব্রুবাহনের হাতে তোমার মৃত্যু হয়েছিল। তোমার স্ত্রী চিত্রাঙ্গদা দেবীর জন্য তোমাকে বাঁচিয়ে দিলাম। এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা আর এই তোমার পুত্র বব্রুবাহন, যাও যাও জড়িয়ে ধরো। অমনি অর্জুন গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরল, ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরলে। আহা রাধে রাধে। प्रेम के रंग में ऐसी रागी बन गया एक हीरो। प्रेम की माला जपते जपते आप बनी मेरी शान। सांसों की माला में सिमरू में भी काना। सांसों की माला में सिमरू में भी काना। सांसों की माला जपते जपते आप बनी मेरी शान। सांसों की माला में सिमरू में भी गाना। सांसों की माला में सिमरू में भी गाना। सांसों की माला जपते जपते आप बनी मेरी शान। सांसों की माला में सिमरू में भी गाना। सांसों की माला में सिमरू में भी गाना। सांसों की माला में सिमरू में तेरा नाम। सांसों की माला में सिमरू में सिया राम। जय राधे। তাই আজ কি হলো, একবার সবাই মিলে হাত তুলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পরবর্তী কীর্তন ভগবানের কথা পরিবেশন করবেন প্রেমানন্দ বাবাজি। আপনারা অপেক্ষা করুন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। সবে মিলে যায় না বলো হরি হরি। মিলে যায় না বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি। আহা মধুর
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সাউন্ড অপারেট যিনি করছেন, তাকে দান ভাষা বর্ণনা করার দরকার নেই। অপূর্ব সাউন্ডের জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোক। সকল ভক্ত চরণে দণ্ডবত প্রণাম। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম